নমস্কার কৃষক বন্ধুরা, আমার নাম আরবনক ব্যানার্জি। আমি করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেডে এখন কর্মরত অ্যাগ্রোনমিস্ট পজিশনে। আমি এখন হুগলি জেলার তারকেশ্বর হেডকোয়ার্টারে পোস্টিং আছি। আজকে আমি এসেছি চাঁদপুর গ্রামে বিকাশদার জমিতে। নমস্কার, আমি বিকাশ ঘোষ, হুগলি জেলার তারকেশ্বরের চাঁদপুর গ্রামের বাসিন্দা। আমি বর্তমানে একজন চাষি। আমি গত 15 বছর ধরে চাষ করছি। এখন আমার জমিতে আলু চাষ করা হয়েছে। বিকাশবাবু, যদি আপনি আপনার পূর্ববর্তী এই যে আলু চাষের এক্সপিরিয়েন্স যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন তাহলে খুব ভালো হয়। আমি গত 15 বছর ধরে আলু চাষ করছি। গত 15 বছর আলু চাষ করে আমার এই অভিজ্ঞতা হয়েছে যে দিন দিন আলু চাষের ফলন কমতে থাকছে। তার জন্য আমাকে অধিক সারের ব্যবহার করতে হচ্ছে এবং ডিএপি যে সার, সেই সার সবসময় পাওয়া যায় না এবং যখন পাওয়া যায় সেটা অত্যন্ত চড়া দামে কিনতে হয়। তার জন্য চাষিদের পক্ষে সেটা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। দানা সার প্রয়োগের জন্য মাটির গুণগত মান খারাপ হতে থাকে। এর জন্য আমি একটা অল্টারনেটিভ সার আমি ব্যবহার করতে আরম্ভ করেছি। এই যে আপনি বললেন যে আমি ডিএপি সারের পরিবর্তে অন্য একটা জিনিস ব্যবহার করছি, এই জিনিসটা সম্পর্কে যদি আপনি একটু জানান তাহলে খুব ভালো হয়। আমি ডিএপি সারের বিকল্প হিসেবে গত 3 বছর ধরে গ্রোমরের ন্যানো ডিএপি ব্যবহার করছি। এতে গাছের গুণগত মান আগের তুলনায় ভালো হয়েছে এবং যে ডিএপি সারের ব্যবহার আমি 25% কমিয়েছি। এতে আমার পয়সারও সংকুলান হয়েছে। এই যে আপনি গ্রোমরের ন্যানো ডিএপি আপনি ব্যবহার করছেন, এর ফলে আপনার আলু চাষে কি কি পরিবর্তন লক্ষ্য করছেন, এটা যদি আপনি একটু বিশদে আমাদের জানান। গ্রোমরের ন্যানো ডিএপি ব্যবহার করার ফলে আমার যে গাছ, সেই গাছের শিকড়ের অনেক বৃদ্ধি হয়েছে এবং তার যে আলুর সংখ্যা ধরেছে সে ধরাটাও অনেক বৃদ্ধি পেয়েছে। আগে দানা সার দিয়ে চাষ করতাম, মাটির গুণগত মান খারাপ হয়ে যাচ্ছিল। গ্রোমরের ন্যানো ডিএপি যেহেতু গাছে সরাসরি পড়ছে, গাছ সেটাকে গ্রহণ করছে, মাটির খারাপটা অনেকাংশে কমে গেছে। তো মাটিতে যে আগাছা হতো দানা সার ব্যবহারের ফলে, যেহেতু আমি গ্রোমরের ন্যানো ডিএপি সরাসরি গাছে দিচ্ছি, তাহলে সেই আগাছা সংখ্যাও কমে যাচ্ছে। তাতে আমার অনেক লেবার কস্ট বেঁচে যাচ্ছে। আর এই যে ন্যানো ডিএপি ব্যবহারে আমার গাছের যে আলুর সংখ্যা সেটা ছোট আর থাকছে না, একদম সব কটাই সমান আকারে হয়ে যাচ্ছে। এতে আমার বাজারজাত করার সুবিধা হচ্ছে এবং অন্যান্য চাষিদের থেকে আমার যে আলু একটু আর্লি হয়ে যাচ্ছে, 5-7 দিন আগে আমি এটাকে তুলতে পারছি। যেহেতু আমার গাছে ডাইরেক্ট খাবারটা পাচ্ছে, মাটি থেকে তাকে শোষণ করতে হচ্ছে না, সেই জন্য গাছ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আলুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এতে আমার আলুরও গুণগত মান বৃদ্ধি পাচ্ছে। 5-7 দিন আগেও আমি আলুটা তুলতে পারছি এবং সেটা বাজারজাত করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখতে পাচ্ছি। এই যে আপনি বললেন যে গ্রোমর ন্যানো ডিএপি করার ক্ষেত্রে আপনার আলু চাষে অনেকগুলোই সুবিধা আপনি দেখতে পেয়েছেন, তো আপনি এই গ্রোমরের ন্যানো ডিএপিটাকে আলু চাষে কিভাবে বা কতটা পরিমাণে আপনি প্রয়োগ করেছেন সেটা যদি একটু বিস্তারিত আমাদের জানান। আমি ন্যানো ডিএপি ব্যবহার করছি। এই ন্যানো ডিএপিকে আমি একর প্রতি 1 লিটার হিসেবে ব্যবহার করি। সেটি 2টি পর্যায়ে করি। প্রথম পর্যায়ে গাছের বয়স যখন 25 থেকে 30 দিন তখন একবার ব্যবহার করি, আর দ্বিতীয় পর্যায়ে 40 থেকে 50 দিনের মধ্যে একবার ব্যবহার করি। যেটা যদি ট্যাঙ্কি হিসেবে ধরা হয় বা ড্রাম প্রতি ধরা হয়, তাহলে 15 লিটার জলে 60 ml ন্যানো ডিএপি প্রথমবার, আবার দ্বিতীয় পর্যায়ে 15 লিটার জলে 60 ml ন্যানো ডিএপি ব্যবহার করেছি, যার জন্য এত ভালো গাছের গ্রোথ। আপনি যে বললেন গ্রোমরের এই ন্যানো ডিএপি আপনি ব্যবহার করেছেন, তো আপনি এই গ্রোমরের ন্যানো ডিএপিটাকে আপনার এই দানা সারের বিকল্প সার হিসাবে কি ব্যবহার করবেন? আর পরবর্তীকালে যদি ব্যবহার করেন তো সেটা কি আপনার পক্ষে লাভদায়ক হবে? যদি সেটা নিয়ে একটু বিস্তারিত বলেন। আমি নিজে ব্যবহার করছি এবং আরও যারা বাকি চাষি ভাই আছে তাদেরকেও বলবো যে এই ন্যানো ডিএপি ব্যবহার করুক এবং তারা গুণগতভাবে লাভবান হোক এবং তাদের আর্থিক সাশ্রয়ও হোক। এটাই বলি, এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।